দুদিকে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল যেটা যাদবপুর এডবি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে, অন্যদিকে বিজেপির প্রতিবাদ মিছিল যেটা ধর্মতলায় চলছে। আপনারা জানেন যে ছবি গতকাল দেখা গিয়েছিল, কেন্দ্রীয় এজেন্সি ইডি যখন একেবারে তল্লাশি অভিযান চালাতে যায়, একদিকে আইপ্যাকের অফিস সল্টলেকে এবং অন্যদিকে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে আইপ্যাকের কর্ণধার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাইল বা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য চুরি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের যাবতীয় সংবেদনশীল তথ্য এইগুলো চুরি করা হচ্ছে, পুরোটা বিজেপির নির্দেশে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার প্রতিবাদে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। তৃণমূলের প্রতিবাদ মিছিল ৩টের সময় শুরু হয়েছে যাদবপুর এডবি বাসস্ট্যান্ড থেকে। এই মিছিল যাবে হাজরা মোড় পর্যন্ত। এই মুহূর্তে ছবিটা জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে রোড পেরিয়ে মিছিল যে টালিগঞ্জ ফাঁড়ি, সেই টালিগঞ্জ ফাঁড়িও ক্রস করে আমরা রাসবিহারীর দিকে সেই মিছিলে গিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলের একদম সামনে রয়েছেন। আমরা চারপাশের যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে কর্মী সমর্থকরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাচ্ছেন। আসলে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ভোটের আগে সেই কাণ্ডকেই, সেই অভিযোগকেই রাজনীতির একদম রাজপথে টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ৩টের কিছু আগে যাদবপুর এইডবি থেকে সেই মিছিল শুরু করেছেন এবং সেই মিছিল এখন যাদবপুর থানা, তারপরে সাউথ সিটি, সেখান থেকে আনোয়ার শাহ রোড থেকে টালিগঞ্জ ফাঁড়ি পেরিয়ে রাসবিহারীর দিকে যাচ্ছে। প্রচুর কর্মী সমর্থক আজকের এই মিছিলে জড়ো হয়েছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ যেটা করেন, গতকালও করেছেন, যে ইডি তার যে তথ্য, দলের তথ্য, সেই তথ্য লোপাট করছে এবং সেই ষড়যন্ত্র বিজেপি করছে, এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবং সেই অভিযোগ করে তিনি সরাসরি ভারতে এমন কাণ্ড ঘটেনি, যেখানে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন সেখানে পৌঁছে যাচ্ছেন পুলিশ কমিশনার নিয়ে, এবং সেখান থেকে তিনি হলুদ একটা ফাইল হাতে করে নিয়ে আসছেন, সাংবাদিকদের দেখাচ্ছেন এবং অভিযোগ করছেন যে তৃণমূলের যে স্ট্র্যাটেজি, তৃণমূলের যে প্রার্থী তালিকা, তৃণমূলের যে এসআইআর সংক্রান্ত কাগজপত্র যেখানে ছিল, সেই সমস্ত কাগজপত্র লুট করার একটা ষড়যন্ত্র করছে এবং সেই সূত্রেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এবং আমরা আরও একবার ছবিটা দেখাবো, এবং সেই তৃণমূলের সেই মিছিলের ছবি, যেখানে কর্মী সমর্থকরা রাস্তায় এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের সাংসদ, বিধায়ক এবং অন্যান্য রাজ্যের মন্ত্রী তারা কিন্তু আজকের এই ইয়েতে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সেই অভিযোগের পর ইডির তরফে পাল্টা প্রেস রিলিজ করে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ, সেই অভিযোগ ঠিক নয়, কারণ ইডি যে তদন্ত করছে সেই তদন্ত করে স্টে নেই, একদম নির্দিষ্ট কারণেই তারা তদন্ত করছে। এবং সেই তদন্তে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন এবং সেই তদন্তে গিয়ে সেখানকে তদন্ত চলাকালীন সেখানকার নথি তিনি বলপূর্বক সেখান থেকে নিয়ে চলে এসছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির তার পাল্টা অভিযোগ। এই অভিযোগে বঙ্গ রাজনীতি তথা দেশের রাজনীতি কার্যত তপ্ত হচ্ছে। কারণ এমনি আমরা জানি যে ইডির বিরুদ্ধে দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে, ইডির বিরুদ্ধে এমনিতে যে তার সাফল্যের হার নিয়ে নানা প্রশ্ন আছে। কিন্তু কালকে ইডি কেন এত নরম হলো বা কেন এত মমতা বন্দ্যোপাধ্যায়কে নথি নিয়ে বাইরে বেরোতে বাধা দিলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ার করে আজকে রাস্তায় নেমেছেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, যে কেন্দ্রীয় এজেন্সি ভোট এলে সক্রিয় হয়, কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে তাদের অবিজেপি রাজ্যে অবিজেপি দলগুলোর প্রতি সক্রিয় হয়।
সুতরাং এই অভিযোগ তৃণমূলের নতুন নয়, বহু পুরনো। যখনই কেউ অ্যারেস্ট হয়েছেন এই অভিযোগ, তৃণমূলের কেউ অ্যারেস্ট হয়েছেন এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনকি তার দলের নেতাদের মুখে শোনা গেছে। কিন্তু এই ঘটনা কোনোদিন ঘটেনি যেখানে একটা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চলছে। একেবারে নিঃসন্দেহে নজিরবিহীন এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তৃণমূল কংগ্রেস করছে, যে তথ্য চুরি করছে তৃণমূল কংগ্রেসের ইডি, এবং তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়। উল্টো দিকে আবার তৃণমূলের প্রতিবাদ মিছিল যেটা ক্রমশ এগিয়ে চলেছে হাজরার দিকে। যাদবপুর এডবি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে। মূলত কেন্দ্রীয় এজেন্সি যেভাবে গতকাল আপনারা জানেন যে একদিকে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে অভিযান চালিয়েছিল এবং একই সঙ্গে অভিযান চালিয়েছিল আইপ্যাকের অফিসে, তার প্রতিবাদে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তৃণমূলের যে সমস্ত নথি রয়েছে সেটা আর্থিক লেনদেন সংক্রান্ত হতে পারে, সেটা প্রার্থী তালিকা সংক্রান্ত হতে পারে, সেগুলো লুট করতেই ইডি এই অভিযান চালিয়েছে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নেমেছেন। এই মুহূর্তের ছবিটা আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি বলবেন। রাজবিহারের দিকে এগিয়ে চলেছে এবং আর কিছুক্ষণ পরেই সেটা হাজরাতে পৌঁছে যাবে। হাজরাতে পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখবেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলের ডাক দিয়েছিলেন সেই মিছিলকে ঘিরে আমরা রাস্তায় দেখছি যে রীতিমতো একটা উন্মাদনা তৈরি হয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাজার হাজার মানুষ হাঁটছেন, রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় দেখছি যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানোর জন্য। কোথাও উলুধ্বনি, কোথাও শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জয় বাংলা আওয়াজে ধ্বনিত হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের কাছ থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগেই বলেছিলেন তিনি লড়াইকে ময়দানে নামাতে চান এবং রাস্তায় তাকে রাস্তা দেখাবে। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতেই তিনি যখন রাস্তায় নামেন একটা জনজোয়ার তৈরি হয় এবং এবার যে ইডির যে অভিযান আইপ্যাক সংস্থা এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, তার প্রতিবাদে তিনি যে মহামিছিলের ডাক দিয়েছিলেন তাকে ঘিরেও কিন্তু কার্যত একটা জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য নির্বাচনের মুখে, যেখানে নির্বাচন হতে আর মাত্র মেরে কেটে 3 মাস বাকি, এই যে ইডির অভিযানকে, এই যে ইডি সিবিআইকে বারবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তারা তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে, যার বিরুদ্ধে বছরভর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব থাকেন এবং নির্বাচনের মুখে যে ইডি অভিযান চালিয়েছে এবং যেটাকে তিনি বলছেন যে নজিরবিহীন অভিযান। কারণ তার বক্তব্য যে আইপ্যাক সংস্থা একটা ভোটকুশলী সংস্থা এবং নির্বাচনের 3 মাস আগে অভিযান মানে আইপ্যাক সংস্থা কার্যত তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়। সেখানে তাদের যাবতীয় নির্বাচন সংক্রান্ত রণকৌশল, নথিপত্র, এমনকি প্রার্থী তালিকার বিভিন্ন তথ্যপঞ্জি থাকে, সেটাকেই কালকে লুট করতে এসেছিল ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তিনি সরাসরি আঙুল তুলেছেন। তার অভিযোগকে ষড়যন্ত্র করা হয়েছে যাতে তৃণমূলের এই নথিপত্রগুলো বিপক্ষ শিবিরে, বিজেপির শিবিরে চলে যায় এবং তৃণমূলকে বেকায়দায় ফেলা যায় নির্বাচনে। তাই আমরা দেখেছিলাম যে তিনি কার্যত তার যে লড়াকু ইমেজ, তার যে অগ্নিকন্যা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে কিন্তু তিনি স্থান দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন ইডির অভিযান চলাকালীন এবং সেখান থেকে বেশ কিছু নথি একেবারে নথি ফাইলে করে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু তার পেছনে ইডির অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তার প্রতিবাদে আজকে রাস্তায়, পাশাপাশি বিজেপির তরফেও প্রতিবাদ কর্মসূচির ছবি দেখতে পাচ্ছেন। এই অভিযোগ বিজেপির তরফে তোলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নথি ইডির তদন্ত চলাকালীন চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল চোর মমতা, এই স্লোগান তুলে প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। একদিকে যখন দুপক্ষই কিন্তু, একদিকে যখন ইডি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস, দুপক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ 26-এর নির্বাচন সংক্রান্ত নথি এবং তথ্য লুট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং সেটা কোর্টে জমা রাখতে হবে যতদিন না মামলার নিষ্পত্তি হয়। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিযোগ করা হচ্ছে যে তারা নথি এবং কোনো রকম সিজার বা কোনো রকম সার্চ বন্ধ রেখেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে যাবতীয় নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য, ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ফিজিক্যাল এভিডেন্স কেড়ে নিয়ে চলে এসেছেন, বলপূর্বক নিয়ে চলে এসেছেন। এই অভিযোগ তোলা হয়েছে, সিবিআই তদন্ত চেয়ে ইডির তরফে এবং পিটিশন দাখিল করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।